একজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পাবে কিনা সেটা কিন্তু তার কিছু বৈশিষ্ট্য দেখলে বোঝা যায়। আজকে আমি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যে বৈশিষ্ট্যগুলো আমি দেখেছি, আমার যারা জুনিয়র চান্স পেয়েছে তাদের যে গুণাবলীগুলো দেখেছি, সেখান থেকে আমি 5টি গুণাবলীর নাম বলবো। এই 5টি গুণাবলী যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি বুঝবে হ্যাঁ তুমি আসলে সঠিক পথে আসো মেডিকেলে চান্স পাওয়ার জন্য। আর না থাকে তাহলে নিজেকে প্রশ্ন করবে মেডিকেলে চান্স পেতে হলে আমার এখন কি করা উচিত এবং এই গুণাবলী কীভাবে অর্জন করা যায়। প্রথম গুণাবলী হলো তারা ডিটারমাইন্ড। আমি দেখেছি প্রত্যেকটা শিক্ষার্থী যারা মেডিকেলে চান্স পেয়ে এসেছে তাদের মধ্যে অন্তত এতটুকু আত্মবিশ্বাস ছিল যে সে চান্স পাবে, যেটা আমাদের অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা যায় না। তুমি যদি নিজে নিজে বিশ্বাস করতে না পারো যে আমি চান্স পাবো, নিজে যদি নিজের কার্যক্রমে সন্তুষ্ট না হও আমি চান্স পাবো, তুমি বর্তমানে যা করছো সেটা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি যা করছো তা যদি করতে থাকো তাহলে কি তোমার মেডিকেলে চান্স হবে, তোমার যদি উত্তর আসে না তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে সঠিক পথে নেই। কাজেই আত্মবিশ্বাসী হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব কিছু বাদ দিয়ে যখন তুমি ডিটারমাইন্ড হয়ে যেতে পারবা হ্যাঁ আমি মেডিকেলে পড়বো, আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো, সেই জন্য আমার যা করা লাগে আমি তা করবো, তাহলে নিশ্চিতভাবে তুমি চান্স পাওয়ার পথে অন্য যে কোনো সাধারণ শিক্ষার্থী থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। দ্বিতীয়, আমি বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যেই দেখেছি যে তাদেরকে কখনো পড়তে বলতে হয় না, এটা তারা নিজ তাড়না থেকে আসছে পড়াশোনা করতে। তোমাকে যদি এখনও পড়তে বসতে বলে, তোমার বাবা মা না বললে, তারা যতক্ষণ নজরদারি না করছে ততক্ষণ পর্যন্ত তুমি পড়ছো না। তারা যখন আছে তখন তুমি পড়ছো, তাদের সামনে দেখাচ্ছে আসলে তুমি পড়ো, কিন্তু বাস্তবে তুমি নিজে পড়ার আগ্রহ নেই, ফিল করছো না পড়াশোনা, তোমার যে স্বপ্ন তা পূরণের মধ্যে তোমার কোনো তাড়না নেই, তাহলে বুঝতে হবে তুমি অনেক দূরে আসো, মেডিকেলে চান্স পাওয়া তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। যারা মেডিকেলে চান্স পায় তারা মেধাবী হোক আর না হোক, কিন্তু তারা নিশ্চিতভাবে পড়াশোনা করতে আগ্রহী, কথাগুলো শুনতে আগ্রহী, ভাইদের পরামর্শগুলো মেনে চলতে আগ্রহী, অনেক সুন্দর সুন্দর ক্লাসগুলো করতে আগ্রহী নিয়মিত। এটা তোমাকে করতে হবে। যদি তোমার এই অভ্যাস না থাকে এখন থেকে গ্রো করো, যাতে আজকের পর থেকে তোমাকে কোনোদিন পড়তে না বলতে হয়। স্বপ্নটা তোমার, এটা পূরণ করতে হবে তোমাকে। তৃতীয়ত, আমি বেশিরভাগ শিক্ষার্থীকেই দেখেছি তারা কখনো অজুহাত দেয় না। যারা চান্স পেয়ে এসেছে এদের অজুহাত দিয়ে কোনো লাভ নেই। দেখো তুমি পড়াশোনা করতে হবে ভাইয়া, এখন আমি 6 মাস নষ্ট করে পেয়েছি এইচএসসিতে, তারপরেও তোমাকে আরও বেশি পড়তে হবে, এটা পুষিয়ে দিতে হবে। ভাইয়া আমি পারি না, আমার কি হবে, আমাকে দিয়ে হচ্ছে না, মনে রাখতে পারি না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পারি না, এসব তুমি কাকে বলছো? ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, তোমার মতো কিছু শিক্ষার্থী তোমাকে সাপোর্ট করছে, বাস্তবে কিন্তু এরা আসলে কেউই চান্স পাবে না এবং তুমিও পাবা না। সেজন্য অজুহাত বাদ দিয়ে দিতে হবে। আমরা দেখেছি যে সকল শিক্ষার্থী আমাদের কোচিংয়ে চান্স পায় তাদেরকে আমরা যা বলি তারা তা শুনে। ভাইয়া তোমাকে বলতেছে তুমি দাগানো লাইনগুলো পড়ো, তুমি শেষ করে বলো ভাইয়া তারপর কি। আমরা মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করতে বলি, বলো যে তারপর কি। আমরা বলবো এইচএসসি প্রশ্ন সলভ করো, ভার্সিটি প্রশ্ন সলভ করো, এভাবে দাগানো লাইন পড়ো, এভাবে প্র্যাকটিস করো, এভাবে এগিয়ে চলো। তুমি সেটা চেষ্টা করবা। ভাইয়া জৈব রসায়ন কী পড়বো, ফিজিক্স কীভাবে পড়বো, কত ঘন্টা পড়বো, শুয়ে পড়বো নাকি বসে পড়বো, এই ধরনের অবান্তর প্রশ্ন তারা করে না, কারণ তারা জানে পড়াশোনাটা আমাকে আমার স্টাইলে করতে হবে। ভাইয়া আমাকে যা যা বুঝাবে, যেভাবে বুঝাবে সেটা আমি পারফেক্টলি মেনে চলবো, এটাই শুধুমাত্র আমার দায়িত্ব। অজুহাত না দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা পারো না 2 ঘন্টা বেশি নিয়মিত পড়াশোনা শুরু করো, পারো না ক্লাস করো। ভাইয়া ভুলে যাচ্ছি, এক্সাম দাও, এক্সাম খারাপ হচ্ছে রিভিশন দাও। এভাবে অজুহাত বাদ দিয়ে যদি এগোতে পারো তাহলেই দেখবে যে তুমি চান্স পাবে। না হলে ওই যে বললাম নিজে নিজে একটু খুঁজে নেবে যে না আসলে আমার দ্বারা চান্স হবে না। চতুর্থত, তারা ভালো মেন্টর খুঁজে নেয়। এটা আমি বেশিরভাগ শিক্ষার্থীকেই দেখি। তারা একজনকে ফলো করে, যে কাউকেই ফলো করো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার জন্য কে বেস্ট সেটা বুঝে তোমাকে ফলো করতে হবে। কে কত বড় সেটা ব্যাপার না, তোমাকে কে কে ভালো বুঝায়, তোমার আর্থসামাজিক অবস্থার সাথে কোন ভাইয়ার গল্প মিলে, কোন ভাইয়ার কথাগুলো তোমাকে অনুপ্রাণিত করে, কোন ভাইয়ার ক্লাস তোমাকে লেগে থাকতে সাহায্য করে, সেগুলো ধরে ধরে তোমাকে মানো। যে কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো একটা ভাইয়ার সুন্দর একটা গাইডলাইন মানতে হবে। ভাইয়া যা বলে সেটা তোমাকে বিশ্বাস করতে হবে। ভাইয়া মেডিকেলে চান্স পেয়ে এসেছে, তার পরামর্শগুলো তোমাকে নিতে হবে। মাল্টিপল জায়গায় সব ভাইয়ার সব কিছু নিজের মধ্যে মিলিয়ে নেওয়া এটা একজন ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য না। 10টা জায়গায় কোচিং করে নিজেকে এলোমেলো করে ফেলা এটাও ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য না। একটা বই পড়া, একটা ভালো জায়গায় ভালো ভাইয়ের পরামর্শ মেনে ক্লাস করা, একটা জায়গায় প্র্যাকটিস করা, একটা জায়গায় কোচিং করা, যেমন আমরা আমাদের প্ল্যাটফর্মটা দিচ্ছি অল ইন ওয়ান, এরকম একটা প্ল্যাটফর্মের সাথে সুন্দরভাবে যুক্ত থাকা তোমার চান্স পাওয়াটা অনেক বেশি এগিয়ে নেবে। আর তুমি যদি দেখো তোমার পড়াশোনা বরংস গোছানোর বদলে আরও বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না, তারপরেও তুমি শুধুমাত্র হাইপে চলছো, অনেক শিক্ষার্থীর ভিড়ে তুমি আসলে ভাইয়াদের কোনো সাপোর্টই পাচ্ছ না, সেই সকল জায়গাগুলো যত বেশি এড়িয়ে চলতে পারবে তত বেশি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। সর্বশেষ কথা হলো, আমি যাদেরকে দেখেছি
যারা মেডিকেলে চান্স পায় তারা কখনো হাল ছেড়ে দেয় না। হাল ছাড়া বলতে কোনো জিনিস তাদের নেই। এটা একটা লং জার্নি। আমি পারি না, এটা তোমাকে শিখতে 6 মাস সময় দিতে হবে। মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে শেষের দিকে 3 মাস অক্লান্ত পরিশ্রম করতে হয়। পুরো এইচএসসি লাইফে 2টা বছর আছে, যে সময়টুকু আছে সেই সময়টুকু থেকে শুরু করতে হয়। তুমি হয়তো এখন 6 মাস নষ্ট করেছো, 1 বছর নষ্ট করেছো, এখন তোমার আজকের দিন থেকে শুরু করার সময় এসেছে। যত তাড়াতাড়ি শুরু করবা তত তাড়াতাড়ি তুমি রিকভার করতে পারবা। এখন কতক্ষণ পড়বা? যত বেশি পড়লে তোমার সিলেবাসটা কভার হবে। আগে 7-8 ঘন্টা পড়ছো, এখন 10-12 ঘন্টা অ্যাভারেজে পড়ার টেবিলে থাকতে হবে। 7-8 ঘন্টা মনোযোগ দিয়ে সত্যিকার অর্থে নেট পড়াশোনা করতে হবে। এইটা সবচেয়ে বড় দায়িত্ব, শেষ পর্যন্ত লেগে থাকা। তোমার যেখানে দুর্বলতা সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করো। তোমার যেখানে সমস্যা হয় সেগুলো সমাধান করে নাও। তুমি 2 দিন পর পর ডিমোটিভেট হয়ে যাও, ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও, সেটার জন্য আবার 2 দিন পর পর ভাইয়ার ভিডিও দেখে মোটিভেট হতে পারো, বা ভাইয়াদের গাইডলাইন সেশনগুলোতে থেকে নিজেকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে পারো। এভাবে একবার বাংবা একবার গড়বা, এভাবে পুরো জার্নিটা কন্টিনিউ করে যেতে হবে। এটা একটা ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য। শেষ দিন পর্যন্ত, ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সে লেগে থাকে। তোমাকেও এই কাজটা করে সুন্দরভাবে লেগে থাকতে হবে। আজ ছিল এ পর্যন্তই। যারা এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারোনি এখনও, তারা নিজেকে প্রশ্ন করো এবং এগুলো যত দ্রুত সম্ভব নিজের মধ্যে আনার চেষ্টা করো। দেখবে যে তুমি অন্য সকল শিক্ষার্থী থেকে অনেক বেশি এগিয়ে থাকবে এবং মেডিকেল চান্স পাওয়া তোমার জন্য কেবল সময়ের অপেক্ষা মাত্র।